দুইটা কথা মনে রাখবেন। সাদমানকে খুন করছেন কেন? আমি খুন করি নাই। এক, নামটা হচ্ছে হারুন। ক্রিমিনাল প্রথম এই কথাটা বলে, আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে। দুই, হারুন এত সহজে হারে না। বাংলাদেশের অভিনয় ইতিহাসে কিছু নাম আছে, কিছু নাম হারিয়েও যায়, কিন্তু এমন একটি নাম আছে যে নামটাকে মানুষ শুধু মনে রাখে না, বরং শ্রদ্ধা করে, অনুভব করে, তার অভিনয়কে নিজের জীবনের সঙ্গে একদম মিলিয়ে নেয়। নামটি হচ্ছে মোশাররফ করিম। আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই মানুষটির আনটোল্ড গল্প, তার সংগ্রাম, তার অভিনয়ের জাদু আর তার সেরা কাজগুলো নিয়ে, যেগুলো শুধু বিনোদন না, বরং আমাদের সমাজ, মন, অনুভূতি সবকিছুকে নতুন চোখে দেখতে শিখিয়েছে। গল্পটা শুরু হয় 90-এর শেষের দিকে। তখন ঢাকা শহরে থিয়েটার পাড়ায় নতুন ধরনের অভিনয়ের পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই ভিড়ের মাঝখানে এক যুবক, চোখে অদ্ভুত ঝিলিক, শরীরে অনর্গল উচ্ছ্বাস, থিয়েটার থেকে থিয়েটার ছুটে বেড়াচ্ছেন। তিনি দিনরাত মঞ্চে রিহার্সাল করছেন, চরিত্র ধরে ধরে নিজেকে ভেঙে গড়ে নিচ্ছেন। কিন্তু টিভিতে সেখানে কারো চোখেই তিনি হিরো নন। প্রডিউসাররা বলতো, তুমি দেখতে হিরোর লুক নাও, তোমাকে দিয়ে হবে না। কেউ ক্যামেরার সামনে তাকে দাঁড়ানোর সুযোগই দিতে চাইতো না। অথচ তিনি 16 বছর ধরে থিয়েটারে যুদ্ধ করে যাচ্ছেন, কিন্তু পারিশ্রমিক বা স্বীকৃতি কিছুই পাচ্ছিলেন না। তবে তার হৃদয়ে একটা দহন ছিল, আর সেই দহনই তাকে বানিয়েছে আজকের জীবন্ত কিংবদন্তি। একদিন অবশেষে ভাগ্য একটু নড়ে উঠল। পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী একজন নতুন মুখ খুঁজছিলেন, যার অভিনয়ে কৃত্রিমতা থাকবে না, থাকবে শুধু জীবনের বাস্তবতা। তিনি দেখলেন মোশাররফের চোখের ভিতরের আগুনটাকে, আর সেই আগুনটাই ক্যারাম, 420, 50-50, হাউসফুল এইসব নাটকের মাধ্যমে পুরো দেশের পর্দা একদম কাঁপিয়ে দিল। মানুষ প্রথমবার বুঝলো অভিনয় মানে বড় বড় ডায়লগ না, অভিনয় মানে একটা সত্য, আর সেই সত্যকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে একজন অভিনেতাই, যে নিজেকে চরিত্রের ভিতরে একদম গলিয়ে দেয়। এরপর আসে সিনেমার জগৎ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটি ভিন্ন ধারার বাস্তবধর্মী সাহসী সিনেমা। আর এখানে মোশাররফ করিম এমন অভিনয় করলেন যে আন্তর্জাতিক ফেস্টিভ্যালেও মানুষের নজর তার দিকে চলে গেল। তার অভিনয় এতটাই ন্যাচারাল, এতটাই লোকি, এতটাই প্রাণবন্ত ছিল যে মনে হতো তিনি অভিনয় করছেন না, তিনি একদম বেঁচে উঠেছেন। প্রেমে তিনি এলেই দৃশ্য একদম ভারী হয়ে যেত। একটা চোখের দৃষ্টি, একটা দীর্ঘশ্বাস, একটা হাঁটার ধরন, প্রতিটি খুঁটিনাটিতেই ছিল সিনেম্যাটিক সত্যতা। চলছে জীবন আমাকে ছাড়াই। আর তারপর আসে তার বহুমাত্রিকতা, মোশাররফ করিমের সবচেয়ে বড় শক্তি। কমেডিতে তিনি ছিলেন এক অন্যরকম, কখনো বাচ্চা সুলভ নয়, কখনো সস্তা নয়, বরং বুদ্ধিদীপ্ত, মানব পর্যবেক্ষণ ভিত্তিক ও তীক্ষ্ণ। তিনি মানুষের দৈনন্দিন আচরণ, তাদের হাস্যকর অসম্পূর্ণতা, এসবকে এমনভাবে তুলে ধরতেন যে দর্শক হাসতে হাসতে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেত। আর ট্র্যাজেডিতে তিনি কান্না দেখাতেন না, তিনি ব্যথা দেখাতেন। তার একটি পজ, একটা দীর্ঘশ্বাস, একটা হতভম্ব নিস্তব্ধতা দর্শকের বুক চেপে ধরে রাখত। মনে হতো পর্দার ভেতর থেকে একটা বাস্তব মানুষ উঠে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর দক্ষতা দেখিয়েছেন তিনি মনস্তাত্ত্বিক চরিত্রে। কমলা, রকেট, এসব চরিত্রে তিনি সিমultaneously ক্লাইম এবং ভায়োলেন্ট ছিলেন। তার অভিনয়ে দেখলে মনে হয় এই মানুষটা কি ভাবছে, কি করতে পারে তিনি কি বিপজ্জনকভাবে একদম আনপ্রেডিক্টেবল। আর সেখানেই তিনি সর্বোচ্চ। এরপর এলো তার ক্যারিয়ারের আসল টার্নিং পয়েন্ট, ওটিটি রেভুলেশন। আর এই রেভুলেশনে ঠিক কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি, মহানগরের ওসি হারুন। এটি শুধু একটা চরিত্র নয়, এটি বাংলাদেশের ওটিটি ইতিহাসের একটি মাইলফলক। দুর্নীতি, ক্ষমতা, খেলা, ন্যায় অন্যায়, অপরাধের জ্বর, সবকিছু মিলিয়ে হারুন ছিল সিমultaneously খারাপ আবার ভালো। দর্শক ওকে ঘৃণা করতে পারত,
কিন্তু একই সঙ্গে ওর বুদ্ধিতে, ঠান্ডা মাথার সমস্যার সমাধানের ক্ষমতায় মুগ্ধ না হয়ে পারত না। তার প্রতিটি সংলাপ ছিল রেজর অ্যান্ড শার্প। তার চোখ দুইটি যেন পুরো শহরকেই একদম বিশ্লেষণ করতে পারত, আর তার হাসি, সেটার ভেতরে যেন লুকানো থাকতো একটা অজস্র অন্ধকার গল্প। মহানগর এবং তকদির এই দুটি সিরিজ বাংলা ওটিটিকে নতুন যুগে নিয়ে গেল, আর মানুষ বুঝলো বড় গল্প, বড় উত্তেজনা, বড় চরিত্র এসব তৈরি করতে শুধু হিরো লাগে না, লাগে শিল্পী। এবং সেই শিল্পী দুইজনই হলেন চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম। তারা দুটি আলাদা মেরু, কিন্তু দুজনই ভরসার নাম ছিল। তারপর শুরু হলো মোশাররফ করিমের সে ওয়েব সিরিজের জগৎ, একটা বিশাল তালিকা, একটা বিশাল বৈচিত্র্য। মহানগরের হারুনের এক রাতের ভয়াবহ টানটান উত্তেজনা, রাজনৈতিক ক্ষমতা, মিডিয়া, পুলিশ সবকিছুই একসাথে বিস্ফোরিত হয়। সেখানে হারুন হয়ে যায় সিস্টেমের এক অনিবার্য দানব। তুই কিছু করছস কি করস না এটা জিজ্ঞেস করছি আমি। আপনার ভাই কি সত্যি সত্যি বোমা হামলার সাথে ছিল? তারপরে আসে দৌড়, একটা বাবার দুঃস্বপ্নের রাত। নিজের সন্তানকে হারিয়ে ফেলে পুরো শহরকে একদম পাগলের মতো ছুটে বেড়ায় এক বাবা, এক ভয়ঙ্কর গ্যাং, এক জটিল তদন্ত। শেষে যে টুইস্ট আছে সেটা দর্শকে কয়েক মিনিট স্তব্ধ করে রাখে। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ঘ 125644। তারপরে আসে দাগ, একজন সাধারণ অফিসারের জীবনে ঘটে যাওয়া একটা ভুল, আর সেই ভুলকে ধরে সমাজের ভয়াবহ বিচার শুরু হয়। মিডিয়ার চাপ, মানুষের ধারণা, অপরাধের বোঝা। মোশাররফ এখানে গিল্ট আর ইনোসেন্সকে অসাধারণভাবে একসাথে স্ট্যান্ড আউট করেছেন। মোবারকনামা, রহস্য, অজানা ভয়, অদ্ভুত রাতের মধ্যকার মানুষতাত্ত্বিক এক যাত্রা। চার বন্ধুর মধ্যে সবচেয়ে আনপ্রেডিক্টেবল হয়ে ওঠেন তিনি। ভালোবাসা, মডার্ন বাংলা হোটেল, অপরাশ, আইজ্যাক লিটন, আদর্শ হিন্দু হোটেল, প্রতিটি কাজে যেন নতুন নতুন রং যোগ করে তার ক্যারিয়ারে। কখনো আবেগী প্রেমিক, কখনো বিভক্ত পরিবারের শক্ত দায়িত্বের মানুষ, কখনো হোটেলের রাঁধুনি, কখনো অপরাধ দুনিয়ার চতুর খেলোয়াড়। এমন বৈচিত্র্য এক অভিনেতার মধ্যে দেখা খুবই বিরল। এখন প্রশ্ন, কেন মোশাররফ করিমকে রিপ্লেস করা যায় না? কারণ তিনি শুধু অভিনয় করেন না, তিনি চরিত্রের ভাষা তৈরি করে। একটি গ্রাম্য চরিত্রের ভাষা তিনি একদম পাল্টিয়ে দেয়। একটি শহরের চরিত্রের হাঁটা তিনি একদম পাল্টিয়ে দেয়। একটি নিঃশব্দ মানসিক ব্যথার এক্সপ্রেশন তিনি একদম পাল্টিয়ে দেয়। তার ডায়লগ মাস্টারি এমন যে তিনি বাংলাদেশের যে কোনো অঞ্চলের ভাষা এমন ভাবে বলতে পারেন যেন তিনি সেখানেই জন্ম নিয়েছে। তার শরীরের ভাষা, বিজ্ঞানসম্মত প্রত্যেকটি চরিত্রে তিনি নতুন পোস্টার, নতুন গেস্টার, নতুন আই কন্টাক্ট তৈরি করে। আর সবচেয়ে বড় কথা, তিনি পারফেক্ট অভিনয় করেন না, তিনি ইমপারফেক্ট অভিনয় করেন, কারণ বাস্তবে কেউ পারফেক্ট না। আর সেই ইমপারফেক্ট রিয়েলিজমই তাকে বাংলাদেশের সবচেয়ে সত্যিকারের অভিনেতা বানিয়েছে। শেষে প্রশ্ন আসে, আমরা তার কাছ থেকে এখন কি চাই? আমরা চাই এমন একটি প্রকাণ্ড ডার্ক থ্রিলার চরিত্র যা তার ক্যারিয়ারের সবচেয়ে আলোড়ন সৃষ্টি হবে। ওসি হারুনের থেকেও ডার্ক এবং তকদির থেকেও আনপ্রেডিক্টেবল, আইজ্যাক লিটনের থেকেও কানিং। এই মানুষটির মধ্যে এখনো সেই ক্ষমতা আছে পুরো দেশের পর্দাকে আবারও নতুন করে নেড়ে দেওয়ার। সবশেষে বলতে হয়, মোশাররফ করিম শুধু একজন অভিনেতা নন, তিনি একটি স্কুল, একটি অধ্যায়, একটি অভিনয়ের দর্শন। তাকে রিপ্লেস করা কোনোভাবেই সম্ভব না, কারণ তার জায়গায় দাঁড়ানোর মতো কারো জন্ম এখনো হয়নি। এটা ছিল আজকের কৈতর এন্টারটেইনমেন্টের ভিডিও, দ্য আনটোল্ড স্টোরি অফ মোশাররফ করিম অ্যান্ড হিজ বেস্ট ওয়ার্ডস। কমেন্টে জানাতে ভুলবেন না মোশাররফ করিমের কোন চরিত্রটা আপনাদের হৃদয়কে একদম কাঁপিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। সেই সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমরা এরকম লেজেন্ডারি স্টোরি নিয়মিত আনার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। দুইটা কথা মনে রাখবেন। আরে রাখেন, আপনি মনে রাখবেন। নতুন কিছু বলেন। দুইটা কথা ভুলে যাবেন।